নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে টেলিপ্রাইম সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল এবং নতুন একটা কোম্পানি তৈরি করা হয়, আর সবকিছুই বাংলায়। তাই যারা একদম নতুন, টেনশন নেই, ভিডিওটা একবার দেখলেই সব ক্লিয়ার। চলুন প্রথমে দেখি কিভাবে টেলিপ্রাইম ডাউনলোড করতে হয়। আপনার যে কোনো একটা ব্রাউজারে আপনারা গিয়ে লিখবেন, যেমন এখানে আমি আমার গুগল ক্রোমটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমি আমার একটা আইডি, সেটাকে আমি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি লিখবো যে টেলি সলিউশন, টেলি সলিউশন কথাটা লিখবো। টেলি সলিউশন আমরা অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে এই যে অপশনটা আছে যে ডাউনলোড টেলি প্রাইম, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। তো ডাউনলোডে আমি ক্লিক করব না, কারণ অলরেডি আমার সেটা ডাউনলোড করা আছে এখানে। তো আপনারা যাদের এটা ডাউনলোড করা থাকবে না, আপনারা এখান থেকে সেটাকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে করবেন কিভাবে ইনস্টল করবেন, আপনারা এই ফাইলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ফাইলে গিয়ে রাইট ক্লিক করবেন, ওপেন করবেন। এখানে যে অপশনটা এসেছে সেটার মধ্যে আপনারা কি করবেন, সেটার মধ্যে আপনারা ইয়েস ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটু সময় নেবে, জিনিসটা যার যার কম্পিউটার অনুযায়ী একটু সময় নেবে। তো যেহেতু অলরেডি আমাদের এটা ইনস্টল করা আছে, তো সেটাও আমরা ইনস্টল করব না। তো আপনারা জাস্ট এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে সেটাকে আপনারা এখান থেকে ক্লোজ করবেন। যেহেতু আমার করা আছে তার জন্য আমি সেটা ইনস্টল করব। এখন আমাদের সামনে কিন্তু আমাদের এই যে টেলিপ্রাইমটা কিন্তু আমাদের এখানে অলরেডি শো আছে। সেটাতে আমরা কি করব, এটাতে আমরা ওপেন করব। এবার আমাদের এখানে একটা অপশন চলে এসেছে। এবার সেটাতে আমরা কি করব, এটাতে আমরা এখানে যেহেতু আমরা এখানে ফ্রি ভার্সনে আমাদের কাজগুলি আমরা করব, তো সেই জায়গাতে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে এখানে এডুকেশন মোড যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করে আমাদের কাজগুলি করব। আপনারা যাদের এখানে লাইসেন্স ভার্সন থাকবে বা অলরেডি লাইসেন্স থাকবে, তারা এখানে অ্যাক্টিভ লাইসেন্স ভার্সনে গিয়ে সেটা আপনারা লগ ইন করে সেটাতে কাজ করতে পারবেন। তো এখন আমরা আমাদের যেহেতু এডুকেশন ভার্সন আমরা কাজ শিখব, এডুকেশন পারপাসে আমরা কাজ শিখব, তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে এডুকেশন মোডটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আমাদের এরকম একটা উইন্ডো শো করবে। তো যেহেতু আমরা শুরুতে ফার্স্ট এখন স্টার্ট করব, তো তার জন্য আমাদের একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্রিয়েট কোম্পানি যে অপশনটা আছে সেটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করার পরে আমাদের কোম্পানি ক্রিয়েট করার জন্য আমাদের সামনে কিন্তু একটা ফর্ম চলে আসবে, সেটাকে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। মানে কোম্পানিটাকে ক্রিয়েট করার জন্য আমাদের যা যা দরকার সেটা আমাদের এই কোম্পানির মধ্যে এখানে ফর্মটাতে লিখতে হবে। তো এখন এখানে দেওয়া আছে যে কোম্পানি নেম। তো এখানে আপনি কোম্পানি কি দিবেন, আপনার যে কোনো দোকান থাকতে পারে, যে কোনো ধরনের বিজনেস থাকতে পারে। তো আপনি কোন নামটাকে আপনি হাইলাইট করবেন এবং কি নামে আপনি কোম্পানিটা ক্রিয়েট করবেন সেটাকে বোঝানো হয়েছে। যেমন এক্সাম্পল হিসেবে ধরুন আপনি ব্যাংকে গেলে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তো অবশ্যই আপনার নামে ওপেন করবেন। তো সেই জায়গাতে আপনার ডকুমেন্টস সবকিছু লাগবে। তো দেখা যাচ্ছে আপনি কোনো একটা বিজনেসে বা কোনো একটা দোকান, মুদি দোকান আছে বা কোনো একটা হোলসেলার ব্যবসা আছে আপনার, বা আদার্স যে কোনো রড সিমেন্টের ব্যবসাটা থাকতে পারে, হার্ডওয়্যারের ব্যবসা থাকতে পারে। তো সেই জায়গাতে আমাদের প্রত্যেকের দোকানের একটা না একটা নাম থাকে। তো সেই জায়গার মধ্যে আপনি আপনার ওই কোম্পানি, মানে কোম্পানি বলতে বোঝানো হয়েছে যে আপনি কি নামে সেটাকে ক্রিয়েট করতে চান সেটাকে বোঝানো হয়েছে। তো এখানে আপনি কি করবেন, যেমন আমি জাস্ট এখানে ROSHAN রোশন এন্টারপ্রাইজ দিয়ে আমি জিনিসটাকে ক্রিয়েট করব।
আমি এখানে দিলাম যে রোশন এন্টারপ্রাইজ, আমাদের যে কোম্পানিটা ক্রিয়েট হবে সেই নামটা দিয়ে আমাদের ক্রিয়েট হবে। তারপরে এখানে মিলিং নেম যেটা আছে সেটা মানে কি সেম নামে থাকবে এখানে। এন্ড এখানে অ্যাড্রেসটা আমি দিতে পারি মেলাগড়, মেলাগড়, মেলাগড় সিপাহীজলা, এন্টার, এন্টার। এখানে স্টেট, এখানে আপনি স্টেট সিলেক্ট করবেন, আপনার যে স্টেট আছে সেই স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ত্রিপুরা থেকে বিলং করছি তার জন্য আমি ত্রিপুরা দিলাম। এন্ড কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এখানে ইন্ডিয়ান কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি যে পিন কোড, সেই পিন কোডটা যদি আমি ইউজ করি তাহলে আমি এখানে পিন কোড দিয়ে দিলাম, পিন কোডটা দিয়ে দিলাম। এবার এখানে টেলিফোন, আপনার কোম্পানির যদি কোনো টেলিফোন থাকে তাহলে আপনি এখানে অবশ্যই লিখবেন, যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু আমার এখানে টেলিফোন নাম্বার নেই তাহলে আমি এখানে কিছু একটা 0 দিয়ে দিলাম, এন্টার। এখানে আপনি মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার সেখানে ইউজ করতে পারেন, আপনি চাইলে সেখানে পার্সোনাল মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। তাহলে আপনি কি করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটাকে ইউজ করে দেবেন, তাহলে একটা মোবাইল নাম্বার আপনি ইউজ করে দেবেন। ট্যাক্স নাম্বার থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। ইমেল আইডি থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে কোনো দরকার নেই। থাকলে অবশ্যই দিয়ে দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই যে এটা দিতে হবে এরকম না, এন্টার। এখানে আপনি কি ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম যেটা আছে সেটা আপনার কোম্পানি কবে থেকে কবে ক্রিয়েট করবেন সেটা মেইন বিষয়। তো এখানে যেহেতু আমরা এডুকেশন ভার্সনে আমরা কাজ শিখছি, তো সেই জায়গার মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে আপনি যে ডেটটা সব সময়, কারণ আমরা আমাদের অলরেডি একটা কম্পিউটার ইনস্টিটিউট আছে, সেখানে আমরা প্রতিনিয়ত টেলি প্রশিক্ষণ দিয়ে থাকি। তো সেই জায়গাতে আমরা প্র্যাকটিক্যাল কাজ করে দেখেছি যে আমরা এই নির্দিষ্ট একটা ডেট ছাড়া কিন্তু এটাকে এডুকেশন ভার্সনে কাজ করা যায় না। যখন আপনি লাইসেন্স ভার্সনে কাজ করবেন তখন দেখা গেছে যে আপনি আপনার মন খুশি মতো আপনি যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারবেন, কিন্তু এখানে এডুকেশন ভার্সনের মধ্যে কিছু ডেট নির্দিষ্ট করে দেওয়া আছে। এবং ফাইন্যান্সিয়াল বিষয় তো, অ্যাকাউন্টিং এর কাজের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই একটা ডেট খুব ম্যান্ডেটরি জিনিস। একটা ডেট আপনি যদি সেই জিনিসটা উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে বা নেক্সট যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলোর ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিতে পারে। তো তার জন্য আপনারা কি করবেন, এখানে 1 and 3, এবার আপনার কারেন্ট যে ইয়ারটা আছে সেই ইয়ারের আগের ইয়ারটা দিয়ে দিবেন। ধরো এখন যদি আপনার 25 চলে তাহলে আপনি 24 সিলেক্ট করে দেবেন, যদি 24 চলে তাহলে আপনি এখানে 23 সিলেক্ট করে দেবেন, যদি 26 চলে তাহলে আপনি এখানে 25 সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট এখানে 2024 সিলেক্ট করে দেব, 31/3/2024, এন্টার। সেম ডেট রেখে দেন, এন্টার। এখানে অলরেডি আমাদের কারেন্সি সিম্বল ইন্ডিয়ান চলে এসেছে, ফর্মাল নেম ইন্ডিয়ান, এন্টার, এন্টার। এখানে ইয়েস, এন্টার। এই জিনিসগুলো আমরা এখানে কিছু করব না, আমরা জাস্ট কন্ট্রোল এ দিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট করে মেইন পেজে আমরা চলে আসব। দেখো এখানে আমাদের কিন্তু অলরেডি এখানে রোশন এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে টেলিপ্রাইম ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়, সবটাই একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর নিচে কমেন্ট করে বলুন পরের ভিডিও আপনি কিসের উপরে দেখতে চান। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।